23 তারিখ পরীক্ষা পড়তে পড়তে ভুলে গেছিলাম আমার খাওয়ার কথা। কলম টলম রেখে খাওয়া দাওয়ার কথা মনে করে দেখলাম 9:30 বেজে গেছে। তো এখন খাওয়ার জন্য রেডি হয়ে গেলাম। তো খাওয়ার জন্য রেডি হয়ে বাইরের আবহাওয়াটা একটু দেখার জন্য বের হয়ে গেলাম। বাইরের আবহাওয়াটা খুব সুন্দর ছিল আজকে, খুবই ঠান্ডা, কিন্তু ভিতরে গরম ছিল রুমের ভিতরে। বাইরের আবহাওয়াটা একটু শীত ছিল, তো ভালোই লাগতেছে। তো 50 টাকা হাতে ছিল, হাতে নিয়ে বের হয়ে গেলাম ভনভন করে বেলালের ক্যান্টিনে খাওয়ার জন্য, পেটের ক্ষুধা মেটানোর জন্য। যেখানে কোনো টেস্ট নাই তবুও খাইতে হয়, কি করব, রান্না করতে পারি না, সময় নষ্ট হয়। তো ভনভন করে যাচ্ছি বেলালের ক্যান্টিনের দিকে। বেলালের ভুঁড়িতে যত তেল, তার মাংসের মধ্যে ততটুকুই তেল থাকে। তো আপনাদের দেখাচ্ছি হলো খাবার কি আছে এখানে। মাংসের কালার, মাছের কালার যাই দেখেন, শুধু তেল দেখবেন আর কিছুই দেয় না। মশলা টশলা ভর্তা দেয়, ভর্তাগুলো মোটামুটি ভালো, আর সবজিগুলো শুধু হলুদ দেওয়া। তবুও খাইতে হয়, কি করব, হলে থাকি, হলের খাবার সামান্য নিম্নমানের খাবার হলেও খাইতে হয়। ভাজিগুলো ওই একই অবস্থা। তাই আমি এখানে মাংস খুবই কম খাই, এই জন্য ভাজি আর ভর্তা দিয়ে বেশি খাই। চলে গেলাম ওয়াশরুমে হাতটা ধুয়ে নিলাম। বনবন করে পানি বের হচ্ছে, না ছনছন করে পানি বের হচ্ছে। তো হাতটা ধুয়ে বের হয়ে খাবার টেবিলে বসে গেলাম। এই পর্যায়ে দেখা গেলো সজীব আর রবিউলের সাথে, তারা খাচ্ছে মাছ দিয়ে, আরেকজন খাচ্ছে ডিম দিয়ে। তো তারা খুবই মজা করে খাচ্ছে, আমার বন্ধু রবিউল। তো আমার খাবার এসে গেছে, ভাত আর সাথে নিয়েছিল মুড়ি ঘন্ট। আমি বেলালি ক্যান্টিনে মূলত মুড়ি ঘন্টই বেশি খাই, সাথে একটু ডিম ভাজি। আর পাশে একটা বন্ধু ছিল, সে আলু খাচ্ছিল, তার কাছ থেকে একটু আলু নিয়ে নিলাম। তো আজকে এই খাবার বেলালি